যাতায়াতি করে তাও আমরা পাচ্ছি না, যারা ভোট দেয় না তারা পেয়ে যাচ্ছে। এটা কি কারণে পাচ্ছে? আমরা এত রৌদ্রের মধ্যে আমরা আসছি যাচ্ছি তাও আমাদের পাচ্ছি না কেন? আমাদেরকে দাবি চাই, কেন দিচ্ছে না? অন্নপূর্ণা যোজনা চাই, কিন্তু আমাদের দিচ্ছে না কেন? সবাইকে দিচ্ছে। আমরা কতবার আসছি, গতকাল আসছি, আমাদের হচ্ছে না, রিজেক্ট হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, পৌরসভা থেকে কিছু দেয় না, আমাদের বাড়িতেও দেয় নাই। আসছি যে আমাদের অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি, ফর্মটা রিজেক্টেড হয়ে গেছে, সেটা কেন? সেই তথ্য আমরা কেউ আগের মাসে পেয়েছি, কিন্তু এই মাসে পাচ্ছি না। সেটা আমাদেরকে বলতে হবে যে আমরা কি করব। আর হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে তো যাওয়ার কথা ছিল, এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের যে রিজেক্টেড হয়ে গেছে ফর্মটা, তার জন্য আমাদের কি করতে হবে? আমরা এই মাসে টাকা চাই, যেটা বলেছে সেটাকে আমাদের পূরণ করুক, সরকারের কথাটা পূরণ করুক। আমরা এই মাসে টাকা চাই। এই মহিলারা সবাই, আমরা কেউ টাকা পাইনি। এই টাকা থেকে আমরা বঞ্চিত যাতে না হই, কারণ সরকার সবাইকে টাকা দিয়েছে, আমরাও চাই। কারণ এটাই হচ্ছে কথা। আমাদের ফর্ম কেন রিজেক্টেড হলো, কারণটা কি? ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, কেন হলো? আমাদের কথা হলো কেন হলো, রিজেক্টটা কেন হলো? আমাদের কারণ বলুন, আমাদের কারণ দেখাতে হবে। অন্নপূর্ণা ভান্ডারের জন্য যেটা করা হয়েছিল ফর্ম ফিল আপ, আমরা অনলাইন অফলাইন দুটোই করেছি, তারপরও রিজেক্ট। কেন রিজেক্টের কারণটা কি সেটা আমাদের জানাতে হবে। আর সরকার যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে প্রত্যেক মহিলা পাবে, ঠিক আছে, হ্যাঁ প্রত্যেক মহিলারা পাবে যোগ্য, তো সরকার ভেরিফাই করুক যে আমরা যোগ্য কিনা। যারা যোগ্য না সরকারি চাকরি করে, বড় লেভেলে চাকরি করে হাজবেন্ড, তার ওয়াইফ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কেন পাচ্ছি না? আমরা কেন পাচ্ছি না? আমরা ভোট দিয়েছি, আমরা বলছি যে সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন পূরণ করে। সরকারের প্রতিশ্রুতি সরকার পূরণ করতে হবে। আমারও এরকম রিজেক্ট হয়ে গেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা পাওয়ার যোগ্য নয় তারাও পেয়ে গেছে, কিন্তু আমরা যোগ্য কিনা সেটা যে ইনকোয়ারি করে সেটা বিচার করে তারপরেই ঢুকাক। আমরা কেন পাবো না? আমাদের রিজেক্টের কারণটা কি সেটা আমরা জানতে চাই। রিজেক্টের কারণ, আমরা যদি কোনো ভুল করে থাকি ফর্ম ফিল আপে সেটা আমাদের জানাক, আমরা সেটাই তো তারপরে তো সংশোধন করতে পারবো। কি কারণ কি, আমাদের ভুলটা কি, আমরা সেটাই জানতে চাই। আপনারা কি অফলাইন না অনলাইন? অনলাইন অফলাইন দুটোই করেছি। অনলাইন করেছি 10 তারিখে, অফলাইন করেছি 5 তারিখে, অথচ এখানে 23 তারিখে ভেরিফিকেশন হয়ে গেল। 23 তারিখে যেগুলো এখানে জমা করছে সেগুলো ভেরিফিকেশন হয়ে গেছে, তো আমরা কি দোষ করলাম? আমরা দোষ কি করলাম? আর এটা হয়েছে জয় স্যার যে টেবিলে বসে ওখান থেকে মুখ চিনে চিনে এগুলো করেছে। হ্যাঁ, মুখ চিনে চিনে এগুলো করেছে। এটা জয় স্যার যে টেবিলে বসে ওই টেবিলের থেকে এগুলো সব হয়েছে। পৌরসভা থেকে ভেরিফিকেশনে গিয়েছিল, কেউ যায়নি, কোনো ইনকোয়ারি যায়নি। ওটাই আমাদের প্রশ্ন যে ইনকোয়ারি যাবে, কে পাওয়ার যোগ্য কে পাওয়ার যোগ্য না তারপরেই দিবে, কিন্তু এরকম করে সেই বিচারটা না করে কেন দিয়ে দিল, এটাই আমাদের প্রশ্ন।